বনি ইসরায়েলের যুগে, মুসা নবীর যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল উৎপাদন বন্ধ। লোকেরা মুসা নবীর কাছে আইসা বলে, হে আল্লাহর নবী মুসা, বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, মানুষ খুব বিপদের মধ্যে আছে, গাছপালা লতাপাতা উৎপন্ন হয় না, পশু পাখি কোনো কিছু খাইতে পারে না, আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা বললেন, ঠিক আছে, অমুক দিনে অমুক তারিখে তোমরা অমুক মাঠে গিয়া জমা হইবা, আমরা সকলে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব। লোকেরা মুসা নবীর কথা মতো সবাই ওই মাঠে গিয়া উপস্থিত হইল, সালাতুল ইস্তিসকা আদায় কইরা আল্লাহর দরবারে মুসা নবী হাত উঠাইলো, আল্লাহকে বলে, ওগো আল্লাহ, তোমার বান্দারা জমিনের মধ্যে তুমি কষ্ট করতেছে, তুমি তাদেরকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলা কেন? জমিনে ফসল উৎপাদন করা বন্ধ কইরা দিলা কেন? ওগো আল্লাহ, তুমি বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। আল্লাহ আকাশ থেকে ডাক দিয়া বলেন, ও আমার নবী মুসা, আমি তাদেরকে বৃষ্টি দিতাম ঠিকই, কিন্তু তোমার এই মজমায়, তোমার এই মজলিসে এক ব্যক্তি আছে গুনাহগার, সারা জীবন সে আমার নাফরমানি করেছে, আমার অবাধ্য ছিল, তার কারণে আমি তোমাদেরকে বৃষ্টি দিতে পারবো না। তুমি ঘোষণা করে দাও, এই মজলিসে যে গুনাহগার আছে সে যেন এই মজলিস থেকে উঠে চলে যায়, তাহলে আমি বৃষ্টি দিব। মুসা নবী দাঁড়ায় বলেন, ওই গুনাহগার কে আছো, তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না, তুমি এই মজলিস থেকে উঠে যাও। গুনাহগার ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, দেখে কেউ উঠে না। সে বুঝে ফেললো এই মজলিসে আমি ছাড়া গুনাহগার আর কেউ নাই, আমার জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন। সে তার চাদরটা টান দিয়া আল্লাহ তাআলার সাথে তার দিলটা লাগায় বলে, ওগো মাওলা, সারা জীবন তোমার গুনাহ করলাম, সারা জীবন নাফরমানি করলাম, তুমি সমাজের মানুষকে জানাও নাই, তোমার নবী মুসাকেও জানাও নাই, আমার স্ত্রীকে জানাও নাই, সন্তানকে জানাও নাই, পাড়াপড়শিকে জানাও নাই, দেশের মানুষকে জানাও নাই। ওগো আল্লাহ, আজকে তুমি কেমন বিপদের সম্মুখীন আমাকে করলা, আজকে কি তুমি এই সকল মানুষের সামনে আমার গুনাহগুলোকে প্রকাশ কইরা দিবা? ওগো আল্লাহ, এই মুহূর্তে আমি তোমার গফফার নামের খাতিরে তোমার কাছে তওবা করছি, তুমি আমারে মাফ করে দাও। সে এইভাবে কান্নাকাটি করতে লাগলো, রুনাজারি করতে লাগলো। আল্লাহ ডাক দিয়া বলেন, যা, আমি তোরে মাফ করে দিলাম। সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হইল। আল্লাহর নবী মুসা বলেন, ওগো আল্লাহ, মাত্র তুমি বললা এখানে গুনাহগার আছে, নাফরমান আছে, তার কারণে তুমি বৃষ্টি দিবা না, কিন্তু এখন আবার বৃষ্টি দিলা, কারণ কি? আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার নবী মুসা, আমি এতক্ষণ যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, এখন আমি তার কারণেই তোমাদেরকে বৃষ্টি দিচ্ছি। আল্লাহ বলেন, আমি তার কারণেই তোমাদেরকে এখন বৃষ্টি দিচ্ছি। মুসা নবী বলেন, আল্লাহ, এটা কেমন খেলা তুমি শুরু করলা? আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার নবী মুসা, যতদিন সে গুনাহ করছে, আমার নাফরমানি করছে, শুধুমাত্র আমি জানতাম, তোমাকে জানাই নাই, সমাজের মানুষকে জানাই নাই, দেশের মানুষকে জানাই নাই। আজকে সে নীরবে আমার কাছে নির্জনে তওবা করে ফেলেছে, আমি তাকে মাফ করে দিছি। আল্লাহ নবী মুসা বলেন, তুমি তার নামটা আমার একটু বলো না, আমি তার কাছে তার ব্যাপারে একটু জানতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, যখন সে গুনাহ করছিল তখন আমি তোমাকে জানাই নাই, এখন তো সে তওবা করে পবিত্র হয়ে গেছে, এখন তো তোমাকে জানানোর প্রশ্নই আসে নাই। মুহতারাম হাজিরিন, এবার চিন্তা করে দেখুন, আমাদের জিন্দগিতে কত গুনাহ আছে, আমাদের জিন্দগিতে কত অন্যায় অপরাধ জমা হয়ে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গোপন রেখেছেন, সবগুলো ঢেকে রেখেছেন। যদি এগুলো আমাদেরকে সমাজের মানুষকে জানিয়ে দিতেন, তাহলে সমাজে আমাদের জায়গা হইতো না, সমাজের মধ্যে আমাদেরকে ভালোবাসার মানুষ পাওয়া যেত না, সমাজে আমরা থাকতে পারতাম না।